আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই। জানিয়ে দিব অভিবাসীদের অনেকগুলো তথ্য গত ২৪ ঘন্টার মে মাসের ৪ তারিখ। আপনি নিজে জানুন, অন্যজনকে জানান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন। গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে ইতালিতে, যা গত বছর একই সময়কে অতিক্রম করেছে। সর্বশেষ ইতালি স্থানীয় দৈনিকগুলো যে তথ্যটি এরই মধ্যে ভাইরাল হয়েছে তা এমন: ২৬ থেকে ৩০ এপ্রিল, যেটি আবহাওয়া ভালো থাকার সুযোগকে কাজে লাগিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দ্বীপ ল্যাম্পেদুসায় প্রবেশ করে। এপ্রিল জুড়ে ইতালিতে এসেছিল ৬,৩০০ জন। টোটাল পরিসংখ্যান শুধুমাত্র ৬ এপ্রিলই প্রবেশ করেছিল ৮৯৯ জন, মানে একই দিনে। গত বছরে একই সময়ের তুলনায় এই পরিসংখ্যান ছিল যেটা ৪,৭০০ জন, মানে গত বছর থেকে প্রায় ২,০০০ শরণার্থী বেশি প্রবেশ করেছে এই সময়ে। এই সময় ভূমধ্যসাগরে কাজ করছেন বিভিন্ন দেশের এনজিও সংস্থাগুলো, যারা ৫টি ছোট নৌকা থেকে ৪০০ জন শরণার্থীকে উদ্ধার করেছে। ইতালি কর্তৃপক্ষের দেওয়া নির্ধারিত বন্দরে তাদেরকে নামানো হবে। ফ্রন্টেক্সের নজরদারি বিমানের সহায়তা নিয়ে ৬০টি নৌকা থেকে আরও ৪৫০ জন প্লাস শরণার্থীকেও উদ্ধার করা হয়েছে, যা স্থানীয় দৈনিকগুলো থেকে নিশ্চিত করা হয়। বর্তমানে আবহাওয়া পরিস্থিতি ভালো থাকার কারণে এই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়। এদিকে জাতিসংঘ ইউএনএইচসিআর এর প্রতিবেদন অনুযায়ী, যা এর আগেও আমরা আপনাদেরকে দিয়েছিলাম, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত, মানে যখন এই তথ্যটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত ২৪,০০০ প্লাস শরণার্থী ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে মৃত্যুবরণ করে, যার মধ্যে ৩,৫০০ প্লাস শিশু ছিল বলে নিশ্চিত করা হয়েছে। যেখানে দেখানো হয়েছে তার মানে প্রতিদিন গড়ে একটি করে শিশুর মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ইতালি কর্তৃপক্ষ বর্তমান যে কঠোর বা কঠিন অবস্থায় রয়েছে, এই পরিস্থিতিতে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করা শরণার্থীর সংখ্যা কমে যাবে বা কমতে পারে? আপনার মতামত কমেন্টস করুন। আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন যে ইতালি কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন লিবিয়া থেকে, তিউনিসিয়া থেকে অভিবাসীদের ইতালি আসা বন্ধ করতে, আর যে কারণে একের পর এক কঠিন কঠিন সিদ্ধান্তগুলো নিচ্ছে তারা। অভিবাসন প্রত্যাশীদেরকে নিয়ে শুধু ইতালি নয়, ইউরোপের বিভিন্ন দেশে নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্তগুলোর ফলাফল কি আপনারা অবগত রয়েছেন? তৃতীয় দেশে অভিবাসীদেরকে রাখা সহ আরো অনেক সিদ্ধান্ত, যার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র তার দেশে থাকা অবৈধ অভিবাসী অথবা রিজেক্ট অভিবাসীদেরকে লিবিয়া এবং রুয়ান্ডাতে পাঠানোর একটি পরিকল্পনা গ্রহণ করেছে, যা এরই মধ্যে দেশি বিদেশে কঠোর সমালোচনার মুখে পড়েছে। ইউরোপীয় সীমান্ত রক্ষী সংস্থা আবহাওয়া উন্নতির কারণে বর্তমান যে অভিবাসী প্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে সেটি নিয়ে তথ্য নিশ্চিত করে। যদিও এখানে আরো একটি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে উল্লেখযোগ্য, ইতালি যে অর্থায়ন করছে লিবিয়াকে, সে অর্থায়নেও কিন্তু রেকর্ড সংখ্যক শরণার্থী আটক হচ্ছে, যা আইওএম এর প্রতিবেদনের পর আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি। তার মানে টোটাল প্রক্রিয়াটি হচ্ছে, ইতালি কর্তৃপক্ষ যত কঠোর বা কঠিন পরিস্থিতি বা কঠিন সিদ্ধান্তই নেক না কেন, ভূমধ্যসাগর ব্যবহার করে লিবিয়া, তিউনিসিয়া থেকে ইতালি আসা অভিবাসীর সংখ্যা কিছুতেই কমছে না বা কমার সম্ভাবনা খুব একটা দেখছে না কেউ। এদিকে সিসিলিতে সরাসরি শরণার্থী প্রবেশের পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে। গতকাল দুপুর নাগাদ ৭ জন বাংলাদেশি নাগরিক যেটা সিসিলিতে প্রবেশ করে সরাসরি। এখানে প্রতিবেদনে নিরাপত্তা বাহিনী বিষয়টি নিশ্চিত করে, তবে এই বিষয়টি আমরা এখনো ক্লিয়ার না যে এই অভিবাসীরা কোন দেশ থেকে এসেছিল, বিশেষ করে তিউনিসিয়া থেকে নাকি লিবিয়া থেকে। এদিকে সলিডারাইন সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে, আমরা বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধার করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং অপেক্ষা করছি উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালির কাছে হস্তান্তর করার জন্য। আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার কারণে বর্তমান পরিস্থিতি মোকাবেলা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে গেছে, তারপরেও আমরা নির্ধারিত স্থানে এই অভিবাসীদেরকে নামাবো। এদিকে ওশান বাইকিং সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে, ১২৬ জন উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালি কর্তৃপক্ষের দেওয়া বন্দরে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে, সবাই ভালো রয়েছে।
এর আগে আমরা বিপদগ্রস্ত অবস্থা থেকে অভিবাসীদেরকে উদ্ধার করেছি এবং এই অভিবাসীদেরকে উদ্ধার করে ইতালিতে নামিয়ে দেওয়ার পর আবারও মাল্টা উপকূলে শরণার্থী উদ্ধার করার জন্য আমরা ফিরে আসছি। সেওয়াজ সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে সন্ধ্যা 7:54 সমুদ্র থেকে, যেটা 3 দিন পর 109 জন বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে, যাদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র 3 মাস। সেওয়াজ 5 লিভোর্নো ইতালির বন্দরে, যেটা ইতালি কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছিল, তাদেরকে নামানোর দিকেই যাচ্ছে, যা সর্বশেষ বার্তায় নিশ্চিত করে। আপনারা জানেন যে লিবিয়া থেকে যে অভিবাসীরা বিপদগ্রস্ত অবস্থায় ভূমধ্যসাগরে আটকা পড়ে, সেই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করার কাজগুলো করছে বিভিন্ন এনজিও সংস্থা, যেগুলো ভূমধ্যসাগরে কাজ করে। যদিও এনজিও সংস্থাগুলোকে বাধা দেওয়ার জন্য, এনজিও সংস্থাগুলোর কার্যক্রম ক্ষতিগ্রস্ত করার জন্য একের পর সিদ্ধান্ত নিচ্ছে ইতালি কর্তৃপক্ষ। একই সাথে লিবিয়ান কোস্ট গার্ডের নানা ধরনের বাধার মুখোমুখি হচ্ছে এই এনজিও সংস্থাগুলো, যারা ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য কাজ করে। মূলত ইতালি কর্তৃপক্ষের সাথে তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্ট গার্ড শরণার্থী ইতালি যাওয়ার পথে বাধা দেয়, আর এই সময় তারা নানা ধরনের আইন লঙ্ঘন করে ভূমধ্যসাগরে আন্তর্জাতিক সমুদ্র সীমানায় এনজিও সংস্থাগুলোকে শরণার্থী উদ্ধার ক্ষেত্রেও বাধা দিয়ে যাচ্ছে। এটি প্রতিদিনের এক কমন বিষয়ে পরিণত হচ্ছে। যদিও বর্তমানে লিবিয়া মিলিশিয়া বিভিন্ন গ্রুপ দ্বারা পরিচালিত একটি দেশ, যে কারণে তারা আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা করছেন না বা আইন লঙ্ঘনের ক্ষেত্রে তারা কোনো কিছু ভাবছে না। আর প্রতিনিয়তই ইতালির অর্থায়ন বা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে লিবিয়ার ভেতরেই অভিবাসী বিরোধী কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যখন তিউনিসিয়াতে অভিবাসী ঘর উচ্ছেদ করা, অভিবাসীদের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতন, অভিবাসীদের নানা ধরনের ক্ষতিগ্রস্ত করার চিন্তা ভাবনা, সেটি কপি করছে বর্তমান সময়ে লিবিয়া। লিবিয়া তো একইভাবে অভিবাসী উচ্ছেদ, অভিবাসী শনাক্ত করা, উচ্ছেদ করা সহ নির্যাতন আর অভিবাসীদেরকে আটক করে মুক্তিপণ আদায়, সেটি তো কমন একটি বিষয় যা কন্টিনিউ ঘটে চলেছে। আর এই সকল পরিস্থিতিতে মানবাধিকার সংগঠনগুলো লিবিয়ার পরিস্থিতি নিয়ে বারবার সতর্ক করছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে, যাদের অর্থায়নে মূলত লিবিয়াতে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়। আর এই কার্যক্রম বন্ধ করার একমাত্র কৌশলই হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন লিবিয়াতে বন্ধ করা। যদিও তথাকথিত চুক্তির নামে ইতালি লিবিয়াতে যে অর্থায়ন করছে, বিশেষ করে জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতায় আসার পর এটি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আর এই সময় ইতালির অর্থায়নে বা ইতালির সেনাবাহিনী, নৌবাহিনী দ্বারা লিবিয়ান মিলিশিয়া গ্রুপকে অনেক বেশি শক্তিশালী করা, নানাভাবে প্রশিক্ষণ দেওয়া সহ আরো বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যার মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়া থেকে কোনো অভিবাসী যাতে ইতালিতে আসতে না পারে। দর্শক, যুক্ত থাকুন পরবর্তী আপডেট দেখার জন্য।